কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে, আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন। আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার, যে যেটা বিশ্বাস করে সেটা করবে। কিন্তু আমরা যতদূর জানি, পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায়। অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেলে মারা গেছে, রেল চড়তে গিয়ে, এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গেছে। তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে। তার কারণ, আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি, আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে সিস্টেম, আমাদের পারিবারিক সিস্টেম। ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন, এটাও একটা ধর্মীয় ব্যাপার, একটা উৎসব। কতটা ক্যাপাসিটি আছে, কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে, কিভাবে যেতে পারে, সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছিলাম। কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টর্ট করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন।